আবারও তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে তোমরা থাম্বনেইলে অবশ্যই দেখতে পেয়েছো যে WBSCDCL এর জিওটি কাম টিএ অর্থাৎ অপারেটর যারা পদে নিযুক্ত হয় তাদের জন্য একটা বিরাট সুখবর আসতে চলেছে। সেটা কবে এবং কত ভ্যাকেন্সি আসতে চলেছে, সেই খবরটা কতটা সত্য হতে চলেছে, এই নিয়ে এই ভিডিওর মাধ্যমে সবিস্তারে ডিসকাস করব। যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। এবং যারা এই আইটিআই নিয়ে পড়াশোনা করছে বা আইটিআই পাস আউট হয়ে গেছে তাদের এই রিকমেন্ড সম্বন্ধে তথ্যটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এবার আসি এই যে রিকমেন্ড তথ্য, সেক্ষেত্রে বলে রাখি তোমাদের কিছু প্রিভিয়াস হিস্ট্রি আমাদের তরফ থেকে কতটা খেটেছে। আগে বলে রাখি আমাদের প্রিভিয়াস কিছু প্রেডিকশান কতটা কার্যকর হয়েছে। আমাদের প্রিভিয়াস যে প্রেডিকশানগুলো রয়েছে যে পুরো 100%ই খেটেছে। সেক্ষেত্রে কেন বলছি, দেখো তোমাদেরকে যখন PDCL এর এক্সাম হবে তার ঠিক 1 মাস আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে 1 মাসের মধ্যে তোমাদের WBPDCL এর নোটিফিকেশান বা ভ্যাকেন্সি আসতে চলেছে। তার ঠিক 2 সপ্তাহের মধ্যে তোমাদের এই ভ্যাকেন্সিটা এসেছিল। এবং সেক্ষেত্রে তারপরে আর একটা ভিডিওতে বলেছিলাম যে WBSCDCL এর যেই রিক্রুটমেন্ট হতে চলেছে খুব শীঘ্রই, সেটাও অলরেডি প্রসেস চলছে, মানে এক্সাম চলে এসছে। এবং যারা আমাকে পার্সোনালি ফোন করেছিল যে পরীক্ষা কবে হতে পারে, তাদেরকে ডেট একটা দিয়েছিলাম যে জানুয়ারি নাগাদ হতে পারে। তো জানুয়ারিতেই পরীক্ষা হচ্ছে, অলরেডি 27 তারিখ এক্সাম পড়েছে। তো দেখো প্রত্যেকটা যে প্রেডিকশান আমি করেছিলাম বা আমরা করেছিলাম সেটা হচ্ছে প্রত্যেকটা 100% কার্যকর হয়েছে। আজকের এমনই একটা প্রেডিকশান নিউজ নিয়ে এসেছি যে জিওটি কাম টি এর রিক্রুটমেন্ট হতে চলেছে। সেটা কবে হবে সেই বিষয়ে তোমাদের মধ্যে একটা মনের মধ্যে ঘোরপেচ খাচ্ছে যে কবে হতে পারে। তো এত কিছু চিন্তা করার কারণেই যেটা হচ্ছে আমরা প্রেডিকশান করছি বা আমাদের বিভিন্ন ইনফরমেশনের উপর ভিত্তি করে আমরা যে নিউজগুলো থেকে তোমাদেরকে বলে থাকি, সেটা আমরা বলছি যে ভোটের পরে এই নোটিফিকেশান আউট হবে। যদিও ভোটের আগে নোটিফিকেশান আউট হয়, সেক্ষেত্রে কিন্তু ভোটের পরে গিয়ে এক্সাম হবে। বোঝা গেল? তো এক্সাম ভোটের পরেই, আর নোটিফিকেশান ভোটের আগে হতে পারে বা ভোটের পরে হতে পারে। বোঝা গেল? এবারে যারা হচ্ছে অফিস এক্সিকিউটিভ রয়েছে তারা বলবে যে আমাদের কি কোনো কি ইনফরমেশান নেই। তো দেখো এই জিওটি কাম টিএ অর্থাৎ অপারেটর পদে যারা নিযুক্ত হয় আইটিআইরা, তাদের সঙ্গে সাধারণত এই অফিস এক্সিকিউটিভের পদ বেরিয়ে থাকে। সেক্ষেত্রেও বলে রাখি অফিস এক্সিকিউটিভ এখানেও আসতে পারে, তবে এটা আমি 100% শিওর নয়। তবে জিওটি কাম টিএর আমি 100% শিওর যে প্রায় 200 থেকে 400-র মতো ভ্যাকেন্সি একটা রিলিজ হবে। এবারে আমাদের ডিপার্টমেন্টাল যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সে তো প্রচুর পরিমাণে রয়েছে, সেটা ডিপার্টমেন্টাল কতটা রিকমেন্ড করতে পারে তাদের ব্যক্তিগত ব্যাপার। তো সেক্ষেত্রে অনুমান করা যায় 200 থেকে 400 একটা বড় ভ্যাকেন্সি আসতে চলেছে বা তারও বেশি একটা ভ্যাকেন্সি আসতে চলেছে জিওটি কাম টিএদের জন্য। এই জিওটি কাম টিএদের জন্য এলিজিবল কারা হয়? যারা আইটিআই পাস করেছে 2 ইয়ার্স এনসিভিটি আন্ডারে, ইলেকট্রিশিয়ান বা ওয়্যারম্যান, এই দুটো ট্রেনে আইটিআই কমপ্লিট করেছে, তারাই হচ্ছে এই এক্সাম দিতে পারে। সেক্ষেত্রে বলে রাখি এখানে তোমাদের এক্ষেত্রে আর একটা পয়েন্ট তোমাদের বলে রাখি, এখানে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের ক্ষেত্রে হিউজ একটা অপরচুনিটি। কেন না, অন্যান্য এক্সামের যেমন অল ইন্ডিয়া বেসিসের ছেলেরা এসে এখানে এক্সাম দিতে পারে, যেমন PDCL-এ তাই হয়েছিল, বাইরের ছেলেরা, বাইরের রাজ্যের ছেলেরাও এখানে পরীক্ষা দিয়েছে। আদার্স রেল ফেল তো অল ইন্ডিয়া বেসিসে এক্সামটা প্রতিযোগিতামূলক হয়ে থাকে। কিন্তু এই ক্ষেত্রে তোমরা জানবে যে যারা মিনিমাম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 10 বছরের রেসিডেন্ট হয় তারাই একমাত্র এক্সামে বসতে পারে। সঙ্গে হচ্ছে নেপালের স্টুডেন্টরা এখানে বসতে পারে, প্রযোজ্য হয়। তো সেই স্টুডেন্টের সংখ্যাটা খুবই কম নেপালিদের জন্য, অর্থাৎ নেপালি ল্যাঙ্গুয়েজ ক্যান্ডিডেটদের জন্য সেই সংখ্যাটা খুবই কমই হয়। আদার্স যে স্টুডেন্ট যারা রয়েছে তারা শুধুমাত্র এই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দারাই এখানে এক্সামে কন্ট্রিবিউট করতে পারবে। বোঝা গেল? তাহলে সেক্ষেত্রে কি তোমাদের প্রতিযোগিতা অনেকটাই অংশে কমে গেল। সেই জন্যই WBSCDCL কাট অফটা অনেকটাই কম যায়। বোঝা গেল? প্রিভিয়াস তুমি হিস্ট্রি ঘেঁটে দেখবে যে তোমাদের আগের যে এক্সামগুলো হয়েছিল এই ডিসিএলে, এক্ষেত্রে দেখবে তাদেরও কাট অফটা অনেকটাই কম গেছিলো।
তো সেক্ষেত্রে বলে রাখি, এই অপরচুনিটির সাথে আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি। আলতু ফালতু ভিডিও বানানো বা ছাড়ার মতো আমাদের ক্ষেত্রে সময় হয় না, যেহেতু একটা ইনফরমেটিভ ভিডিও বা বিভিন্ন নিউজের উপর বেস করে আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাদের সামনে প্রকাশ করি আগের কথাগুলোর মতো। তো এই ক্ষেত্রে আর একটা তোমাদের সাজেশান দিয়ে রাখি যে তোমরা প্রিপারেশান কেমন নেবে। প্রিপারেশনের কথা বলতে গেলে আমাদের এই আলটিমেট সাকসেস যে ইউটিউব চ্যানেল দেখছো, এই আলটিমেট সাকসেস নামে একটা কোচিং সেন্টারে রয়েছে, সেটা আইটিআইদের জন্য কেবলমাত্র। এই আইটিআইদের জন্য অলরেডি আমাদের গভর্নমেন্ট যে প্রিপারেশনের একটা ব্যাচ চলছে রানিং। তো যারা হচ্ছে এই আমাদের এই রানিং ব্যাচে রয়েছে তাদের জন্য কোনো এক্সট্রা করে কোর্স পারচেস করতে হবে না, কিন্তু যখন এই নোটিফিকেশানটা আসবে তখন আর একটা WBSEDCL ক্যাশ কোর্স পাবলিশড হবে। সেক্ষেত্রে তোমাদের একটা খুব মিনিমাম প্রাইস ধার্য করা হবে, সেখানে টেকনিক্যাল নন টেকনিক্যাল সব কিছুই তোমাদের পড়ানো হবে। আজকের দিনে যে ধরনের কোশ্চেনগুলো আসে তার উপর বেস করেই পড়ানো হবে। এখানে টেকনিক্যাল নন টেকনিক্যাল সবটাই আমরা প্রোভাইড করব। তো তোমাদের তার জন্য কি করতে হবে, এই আলটিমেট সাকসেস ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশানে আলটিমেট সাকসেস কোচিং সেন্টারে একটা অ্যাপ রয়েছে আলটিমেট সাকসেস নামে। সেই অ্যাপটা ডাউনলোড করে রাখো। সেক্ষেত্রে কী হবে, যখনই কোনো কোর্স লঞ্চ হবে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তাছাড়াও এই ইউটিউব চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে রাখো, সেক্ষেত্রেও আমাদের এই ইউটিউব চ্যানেল থ্রু তোমাদের কাছে একটা ইনফরমেশান চলে যাবে। বোঝা গেল? তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও আবার কোনো ইনফরমেশানের উপর ভিত্তি করে, গুরুত্বপূর্ণ ইনফরমেশানের উপর ভিত্তি করে তোমাদের সামনে নিয়ে আসবো।